হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফা চাপিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গাজরের হালুয়ার রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে এই গাজরের হালুয়াটা বানিয়েছি। তো প্রথমে আমি 500 গ্রাম মতো গাজর নিয়েছি, আর গাজরটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার দেখো আমি গাজরের সামনের এবং পিছনের অংশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর উপরের যে পাতলা খোসাটা আছে ওটাকে আমি এভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। তো এটাকে আমি এভাবে সবগুলোই একইভাবে ছাড়িয়ে নেব, যে দেখো। তো তারপরে আমি যে একটা গ্রেডার নিয়ে নিয়েছি, তো ওটার সাহায্যে আমি সব গাজরগুলোকে এক এক করে গ্রেড করে নেব। এক এক করে আমি এগুলোকে গ্রেড করে নিচ্ছি। এই যে দেখো, এরকম মিহি করে আমি গ্রেড করে নেব সবগুলো। তারপর দেখো, এই যে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ এবং আমন্ড। কাজুগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, আর আমন্ডগুলো এভাবে কেটে কুচি কুচি করে নিয়েছি। তো তারপরে এই যে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। সামান্য পরিমাণে দেব প্রথমে, কারণ আমি প্রথমে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ওগুলো আমি একটু হালকা একটু ভেজে নেব। তো এই যে দেখো, এবার আমি দিয়ে দিয়েছি। তো তারপরে এটাকে আমি হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে দেখো, প্রায় ভাজা হয়ে এসেছে। যে দেখো, অন্যদিকে আমি একটা পাত্রে দুধটাকে খুবই ঘন করে জাল দিয়ে নেব। এটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও একটু আমি এটাকে ঘন করে নেব। তো ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি ওর মধ্যে যে গ্রেট করে রাখা গাজরগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি 3টে বড় এলাচ, পিছন থেকে একটু ফাটিয়ে দিয়েছি। যে দেখো, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। জলটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। জলটা শুকিয়ে আসলে তারপর যে আমি ঘন করে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে কোনো ফুড কালার বা কোনো কিছু ইউজ করিনি। এবার এই যে আমি পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এটা জল শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আর এভাবেই বারে বারে আমাকে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো দেখো, এটা আমার প্রায় ঘন হয়ে এসেছে। দেখো, শুকিয়ে এসেছে দুধটা। এটাকে আমাকে আরও কিছুক্ষণ হতে দিতে হবে। দুধটা ভালো মতন একটু শুকিয়ে আসলে তারপর আমাকে উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি কিছুটা দিয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি গার্নিশের জন্য। তো দেখো, দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এভাবে আমাকে বারে বারে খুন্তির সাহায্যে নেড়ে দিতে থাকতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আর আমি এখানে উনুনের আঁচটা হাইতেই রেখেছি। দেখো, শুকিয়ে গেছে প্রায়। তো এবার এটাকে আমি নামিয়ে নেব, আর এটাকে আমি সার্ভ করে দেব। যে দেখো, আমি সার্ভ করে দিচ্ছি। আমার এই গাজরের হালুয়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর বাড়িতে ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে। তো এবার দেখো, উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো, যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস কিছুটা রেখে দিয়েছিলাম বললাম, তো সেটা এবার উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।